আমি আরেকটা জিনিস দেখাবো। দেখেন, আমরা এখান থেকে ধরেন এই কিওয়ার্ডটাকে কপি করলাম, কন্ট্রোল সি। আমরা এই কিওয়ার্ডটাকে যদি এখানে কপি করে পেস্ট করে দেই, পেস্ট করার পর এন্টার করে দেই, এখানে আপনি দেখতে পাবেন যে এর একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে, এর একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে। এই কিওয়ার্ডটা বাংলাদেশে 1600 বার সার্চ করা হয়েছে। এখানে দেখেন খুব অল্প দুটো কিওয়ার্ড অনলি সাজেস্ট করতেছে, ওভার সাজেস্ট কিওয়ার্ড, এভরিওয়্যার সাজেস্ট করতেছে বেশ কিছু কিওয়ার্ড। দেখেন সবগুলা হু এবং বেস্ট দিয়ে এই কিওয়ার্ডগুলা সাজেস্ট করতেছে, কিওয়ার্ড এভরিওয়্যার। আমরা কিওয়ার্ড সার্ফার দেখে কিওয়ার্ড সার্ফার থেকে আরও কিছু কিওয়ার্ড এখানে পাচ্ছি। দেখেন, এবার ক্লায়েন্টের জন্য আমরা অবশ্যই বেস্ট রিলেটেড কিওয়ার্ডগুলো দিব। যদি এখন আপনার কাছে একটা ক্লায়েন্ট বলে দেয় যে আমার ইউকের কিছু কিওয়ার্ড লাগবে, অবশ্যই মানি কিওয়ার্ড লাগবে, ইউকের ইউনাইটেড কিংডমের অবশ্যই মানি কিওয়ার্ড লাগবে এবং আমাকে 20টি কিওয়ার্ড বের করে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে 20টি কিওয়ার্ড বের করে দিতে হবে, এই 20টি কিওয়ার্ড বের করে দেওয়ার জন্য আপনাকে সে $10 চার্জ করবে, মানে আপনাকে $10 দিবে, $10 দিবে যদি বেস্ট কোয়ালিটির, ভালো কোয়ালিটির কিছু কিওয়ার্ড বের করে দেন। এবং সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কি দিবে, ছোট একটা রিকোয়ারমেন্ট দিবে। ক্লায়েন্ট আপনাকে ছোট একটা রিকোয়ারমেন্ট দিবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আছে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এই ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের মধ্যে ধরেন ক্লায়েন্ট বলে দিচ্ছে আপনাকে আপনার কি কি লাগবে। প্রথমে বলে দিচ্ছে টার্গেটেড, TARGETED, টার্গেটেড কিওয়ার্ডস, টার্গেটেড কিওয়ার্ড। তারপরে ধরুন বলে দিচ্ছে TARGETED, টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন। তারপর ক্লায়েন্ট বলে দিচ্ছে আপনাকে টার্গেটেড সার্চ ভলিউম, টার্গেটেড সার্চ ভলিউম। এই তিনটে জিনিস, বা সে চাইলে আর একটা জিনিস বলে দিতে পারে তার টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড ওয়েবসাইট। ক্লায়েন্ট এটা বলে দিতে পারে যে এই ওয়েবসাইটটা তুমি ফলো করতে পারো, এই ওয়েবসাইটে যে ধরনের কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো তুমি ট্রাই করতে পারো, সেক্ষেত্রে টার্গেটেড ওয়েবসাইট বলে দিতে পারে। এখন এখানে যদি ক্লায়েন্ট বলে দেয় টার্গেটেড কিওয়ার্ড, যদি ধরে ক্লায়েন্ট বলে দিল কী দেওয়া যায়, টার্গেটেড ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড ফুটওয়্যার, ফুটওয়্যার। ক্লায়েন্ট বলে দিল যে তার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ফুটওয়্যার। তারপরে ক্লায়েন্ট আবার বলতেছে যে তার লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম লোকেশন বলে দিচ্ছে ক্লায়েন্ট। তারপরে হচ্ছে বলতেছে লোকেশন বলতেছে, টার্গেটেড কিওয়ার্ড বলতেছে, তারপর টার্গেটেড সার্চ ভলিউম ক্লায়েন্ট বলে দিচ্ছে মিনিমাম 100, মিনিমাম 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 100। টার্গেটেড ওয়েবসাইট ধরেন বলে দিচ্ছে হচ্ছে আমরা ফুটওয়্যার থেকে একটু সার্চ করে দেখি একটা ওয়েবসাইট পাওয়া যায় কিনা। এই ওয়েবসাইটটার একটা লিঙ্ক আমরা রেখে দিলাম।
আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিয়ে দিল, কি দিল, টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিল ফুটওয়্যার, টার্গেটেড লোকেশন দিয়ে দিল ইউনাইটেড কিংডম, টার্গেটেড সার্চ ভলিউম দিয়ে দিল 100 মিনিমাম, টার্গেটেড ওয়েবসাইট দিয়ে দিল। এখন এই ওয়েবসাইটটা ধরেন ক্লায়েন্ট করতেছে, এই ফুটওয়্যারের মধ্যে আসছে ক্লায়েন্ট, আসার পরে যেহেতু রিকমেন্ড করে দিছে, তো সেহেতু ফুটওয়্যার রিলেটেড কিওয়ার্ড অবশ্যই আমার লাগবে। এখন এই ওয়েবসাইটটা আমরা একটু আগে দেখে নিব, এই ওয়েবসাইটে কি ব্লগ আছে কি না, বা মেনুতে যদি ক্লিক করি, মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন শুধু জুতা বাদে এখানে আরও অনেক প্রোডাক্ট ওরা সেল করে। ধরেন আমরা যেহেতু ফুটওয়্যার নিয়ে কাজ করবো, তাহলে আমরা ফুটওয়্যারের মধ্যে চলে আসি, ফুটওয়্যারের মধ্যে চলে আসি, সামার শুজ, আচ্ছা যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, কীভাবে বাই করতে হয় এটা সব লিঙ্ক এখানে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক আমাদের বলার বিষয় এটা ছিল না। তাহলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা টার্গেটের ওয়েবসাইট দিয়ে দিতে পারে ক্লায়েন্ট, বা ক্লায়েন্টের ওয়েবসাইটও ক্লায়েন্ট দিয়ে দিতে পারে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা আর টার্গেটের ওয়েবসাইট কোনটা সেটা আপনাকে বুঝে নিতে হবে, যে ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা, টার্গেটের ওয়েবসাইট কোনটা। ক্লায়েন্ট যে ওয়েবসাইটে কাজ করাবে সেটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, আর ক্লায়েন্ট যে ওয়েবসাইটকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে সেটা হচ্ছে যে ওই টার্গেটেড ওয়েবসাইট, যেখান থেকে আপনি কোনো তথ্য দরকার হলে সেখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি এখানে সার্চ করি যে বেস্ট ফুটওয়্যার, বেস্ট ফুটওয়্যার শপ নিয়ার মি, এটা যদি আমি এখানে সার্চ করি, এখানে দেখবেন যে কিছু কিওয়ার্ড অলরেডি গুগল মেনশন করতেছে। মানে আমার যেহেতু টার্গেটেড ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, সেহেতু আমার এবার কিওয়ার্ড বার করতে হবে, আমাকে এবার কিওয়ার্ড বের করতে হবে। তো আমরা সিম্পলি আমাদের ব্রাউজার থেকে যে এক্সেল শিট আছে সেই এক্সেল শিটটা ওপেন করলাম। আপনারা সবাই এক্সেল শিটেই কাজ করবেন, আপনারা অল টাইম এক্সেল শিটে কাজ করবেন, কারণ এক্সেল শিটটা যদি কারেন্ট চলেও যায় তাহলে আপনার সেভ করার প্রয়োজন হয় না, আপনি চাইলে যখন তখন এটা ওপেন করে দেখতে পারেন। ঠিক আছে, যখন তখন এটা ওপেন করে দেখতে পারেন। ক্লায়েন্ট তাহলে কিওয়ার্ড হচ্ছে ফুটওয়্যার, ফুটওয়্যার, ফুটওয়্যারের পরে আছে কি আমাদের আর যে জিনিসটা লাগবে, টার্গেটের ওয়েবসাইট দিচ্ছে ফুটওয়্যার ইউনাইটেড ইউকে, দিচ্ছে হচ্ছে ইউকে, তারপরে দিচ্ছে ধরেন হচ্ছে টার্গেটের লোকেশন দিচ্ছে, আমরা ফুটওয়্যার ফর ফুটওয়্যার ইউকে চাই একটা কিছু লিখলাম। এখানে হচ্ছে আমাদের এখন যে জিনিসটা করতে হবে, এই শিটটাকে সাজাইতে হবে সুন্দর করে। সাজানোর জন্য প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হচ্ছে নাম্বার লিস্ট, কতগুলো কিওয়ার্ড যাবে সেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা স্বাভাবিকভাবে সবাই রাখার চেষ্টা করে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস, তারপর হচ্ছে আপনার কি আসবে সার্চ ভলিউম, এসসি, আমরা সংক্ষেপে সার্চ ভলিউমকে এসভি বলি, সংক্ষেপে সার্চ ভলিউমকে এসভি বলি। আমরা এখানে এটা বড় করে দিলাম, এটা ছোটো থাকলে সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে এই টাইটেলটাকে একটু আমরা ডেকোরেট করে নেবো আমাদের মতো করে, আমরা একটু টাইটেলটাকে ডেকোরেট করে নেব। তাহলে আমরা একটা ক্লায়েন্ট টার্গেটেড আরেকটা তথ্য যাবে হচ্ছে কিওয়ার্ড কোয়ান্টিটি, কিওয়ার্ড কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে আমাদের
অলরেডি আমাদের পেজটা বানানো হয়ে যাচ্ছে। আমরা এবার হচ্ছে আমাদের পেজটা বানাবো। এখানে 24 না দিয়ে যদি 18 দিই তাও ভালো হবে। এখন 1 2 3 তো 20টি কিওয়ার্ড নিয়ে নিলাম, এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। আচ্ছা, এবার কিওয়ার্ডের মধ্যে যাই। আপনি ধরেন এখানে বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কপি করলাম। এটাকে কপি করলাম, কপি করার পরে আমাদের শিটে এটাকে প্লেস করলাম। আচ্ছা, কিওয়ার্ড এটার সার্চ ভলিউম কত ছিল দেখেন তো, আমরা দেখে আসি। এটার সার্চ ভলিউম ছিল 2400, এটার সার্চ ভলিউম ছিল 2400। তারপরে আরেকটা কিওয়ার্ডে চলে যায়, বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অল টাইম, বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট ফুটবল প্লেয়ার অফ অল টাইম, বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অল টাইম, বেস্ট প্লেয়ার অফ ইন ফুটবল হিস্ট্রি, বেস্ট প্লেয়ার ইন ফুটবল হিস্ট্রি। এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা এখানে রাখি। এটার সার্চ ভলিউম কত ছিল? 1000। সার্চ ভলিউমটা কোথা থেকে পাচ্ছি বুঝতেছেন? সার্চ ভলিউমটা কোথা থেকে পাইছি বুঝতেছেন আপনারা? না। কে যেন না বললেন? আচ্ছা, আমি এখানে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন হয়ে যাবে না? খুব দ্রুত জয়েন করবেন সবাই। আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মিটের চ্যাটে দিয়ে দিচ্ছি লিঙ্ক, গুগল মিটের চ্যাটে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, আর দিলাম হচ্ছে টেলিগ্রামে। আচ্ছা, সবাই ওই লিঙ্কে জয়েন করেন। এখান থেকে লিঙ্ক শেষ করে দিলাম।
সিম্পল, ক্লিক করে একটা ক্লিক করলেই তো হয়ে যায়। আচ্ছা, আমরা আমাদের কাজ করতে থাকি। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে 880, এই কিওয়ার্ডটা সার্চ দিলে হচ্ছে 880। তারপরে এটা আরেকটা যাই, বেস্ট ফুটবল in the world all time। এটা হচ্ছে 880 সার্চ ভলিউম। বেস্ট ফুটবল অফ অল টাইম, এর একটা কিওয়ার্ড দিলাম। $210, দেখি আর কিওয়ার্ড আছে কিনা। টপ দিয়ে আছে, তাহলে আমরা এই 40টাকে নিতে পারবো। ক্লায়েন্ট যেহেতু বলে দিচ্ছে আমাদের টার্গেটের সার্চ ভলিউম 100, তাহলে আমরা 40টা নিতে পারবো না। ক্লায়েন্ট যেহেতু বলে দিচ্ছে আমাদের টার্গেটের সার্চ ভলিউম 100, সেহেতু আমরা এটা নিতে পারবো না। এখন এই দিকে দেখি আমাদের এখানে আর কোনো কিওয়ার্ড আছে কিনা। বাম পাশে বেস্ট ফুটবল ইন দ্য ওয়ার্ল্ড অল টাইম, বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, উইকিপিডিয়া দরকার নাই, উই ইজ দ্য বেস্ট প্লেয়ার দরকার নাই, উই ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড এটাও দরকার নাই। মোটামুটি আমাদের কিওয়ার্ড সার্ভার থেকে আমরা মোটামুটি কিছু কিওয়ার্ড পাইছি। তাহলে আমরা যদি আরও সার্চ করি বেস্ট ফুটবল প্লেয়ার,
বেস্ট ফুটবল প্লেয়ার লেখার এ পর্যন্ত আনার পরে দেখেন এখানে আরও কিছু কিওয়ার্ড গুগল সাজেস্ট করতেছে। দেখেন এবার কিওয়ার্ড বেশি হবে, আরও বেশি ওভার সাজেস্ট বা অন্যান্য যে টুলসগুলো আছে এবার কিওয়ার্ড আরও বেশি দিবে। Best football player in the world, best football players in the world, best player in the world, এই যে এটা নিয়ে যেতে পারে। বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমরা কি নেওয়া কি ঠিক হবে? এটার সার্চ ভলিউম হচ্ছে 9900, এটা হিউজ পরিমাণ সার্চ ভলিউম। এত সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো নেওয়া আমাদের কোনোভাবেই ঠিক হবে না। এটা নিতে পারি বেস্ট প্লেয়ার ইন ফুটবল হিস্ট্রি, এটা নিতে পারি। এটা সার্চ ভলিউম আছে মাত্র 1000। বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অল টাইম, বেস্ট ফুটবল ইন দ্য ওয়ার্ল্ড অল টাইম, বেস্ট ফুটবলার 880। বেস্ট ফুটবল অফ অল টাইম, এটা তো নেওয়া হয়েছে। যাক আমরা এখান থেকে ফুটবল নিয়ে মোটামুটি 4-5টা কিওয়ার্ড পাইছি। আমরা মোটামুটি ফুটবল নিয়ে 4-5টা কিওয়ার্ড অলরেডি পাওয়া গেছি। এখন এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, আমরা এখানে ধরেন এই কয়েকটা কিওয়ার্ডকে বের করছি, আরও কিওয়ার্ড বের করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কয়টা? 20টা, তাহলে মিনিমাম আমাদের আরও 20টা কিওয়ার্ড বের করতে হবে। আমি জাস্ট এটা হচ্ছে আপনাদেরকে দিব আজকে কাজ, যে আপনাদেরকে এই 20টা কিওয়ার্ড বের করতে হবে যে কোনো টপিক্সের উপর, 20টি কিওয়ার্ড বের করে নিয়ে আমাকে দেখাতে হবে। তাহলে এইভাবে আমাদের রিকোয়ারমেন্টটা, যদি আমরা এই পেজটাই আমাদের রিকোয়ারমেন্টটা হয়ে থাকে, আমাদের প্রথম ক্লাসের যে এই পেজটা কিওয়ার্ড কোয়ান্টিটি যদি বলি আমি 20টা, বেস্ট 20 কিওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি, এটা আমরা এখান থেকে দেখতে পারলাম। এটা আমি বুকমার্ক করে দিয়ে হচ্ছে আমাদের 3rd পেজের মধ্যে। ওকে, তাহলে আমাদের এখন যদি কিওয়ার্ড বের করার প্রয়োজন হয় বা বলি যদি কিওয়ার্ড বের করতে পারবেন কিনা, আপনারা বেস্ট দিয়ে বাইং কিওয়ার্ডগুলা যে কটা বের করতে বলে সার্চ ভলিউম মানে রিকোয়ারমেন্ট ফলো করে আপনারা বের করতে পারবেন না।